নমস্কার সকলকে, সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। গতকাল আমরা গেছিলাম দমদম পার্ক এবং কেষ্টপুর সংলগ্ন সমস্ত পুজোগুলো দেখার জন্য। আজকের ভিডিওতে সেই পুজো পরিক্রমা থাকবে আপনাদের সামনে। দমদম পার্ক কিন্তু এই বছর প্রত্যেকটা পুজো দারুণ হয়েছে এবং প্রত্যেকটা পুজোই দেখার মতো। কোন রুটে গেলে আপনারা সমস্ত পুজোগুলো দেখতে পারবেন, সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই চলে গেছিলাম প্রত্যেক বছরের সবথেকে হাই ভোল্টেজ পুজো, সেটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে। দাঁড়িয়ে রয়েছি একদম শ্রীভূমি ঢোকার লাইনে। আমার পেছনে লাইটিং দেখে আপনারা বুঝতে পারছেন শ্রীভূমিতে কিন্তু আলো জ্বলে উঠেছে। শ্রীভূমির পুজো দেখার জন্য আপনারা প্রথমেই চলে আসবেন বিধাননগর স্টেশন, এবং বিধাননগর স্টেশনের বাইরের থেকে আপনারা পেয়ে যাবেন বাস। শ্রীভূমির একদম গেটের সামনে চলে এসেছি, প্রায় 500 মিটার মতো হাঁটতে হলো বাস থেকে নেমে। তো চলুন ভেতরে যাওয়া যায়। শ্রীভূমিতে যেহেতু রাত বাড়লেই ভিড় বাড়তে থাকে, সেই জন্য পুজো পরিক্রমাটা শ্রীভূমি দিয়েই শুরু করলাম। আপনারা কিন্তু বিধাননগর স্টেশনে নেমে একদম স্টেশনের কাছেই উল্টোডাঙা সংগ্রামী এবং দক্ষিণদারি ইউথসের পুজোটাও দেখে নিতে পারেন, তারপরে আসতে পারেন শ্রীভূমিতে। চলে এসেছি একদম প্যান্ডেলের সামনে। দেখতেই পাচ্ছেন বিকেলবেলা আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পুরো মণ্ডপটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই বছরের থিম নিউ জার্সির অক্ষরধাম। চলে এসেছি শ্রীভূমি প্যান্ডেলের সামনে, আমার পেছনে দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে ভেতরে ঢুকবো। প্রত্যেক বছরের মতো একদম নিখুঁত কারুকার্য, তার সাথে স্ক্রিনে কিন্তু পুরো থিমের ব্যাপারে লেখা ছিল। চলুন ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। ভেতরটাও অসম্ভব সুন্দর করে সাজানো, বড় বড় ঝাড়বাতি দেওয়া, এবং তার সাথে মায়ের এই অপূর্ব রূপ, একদম শ্বেত শুভ্র রূপে সেজে উঠেছেন মা। তার সাথে কিন্তু একদম ম্যাচিং জুয়েলারি পরানো, সব মিলিয়ে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। বেরিয়ে পড়েছি শ্রীভূমি ঠাকুর দেখে। আশা করি আপনাদের ভালো লাগলো। এই বছর তো ওনাদের থিম নিউ জার্সি যে অক্ষরধাম মন্দির, সেটা পুরো কিন্তু প্যান্ডেল দারুণ সাজিয়েছে। ওখানে এত ভিড় ছিল তাই আপনাদের বলতে পারিনি। চলুন, এরপর কিন্তু আরো অনেকগুলো ঠাকুর আছে, পুরো ভিডিওটা দেখতে থাকবে। শ্রীভূমির পুজো দেখে আপনারা আরও একটা ঠাকুর কিন্তু দেখে নিতে পারেন, সেটা হলো লেক টাউন আদিবাসী বৃন্দ। আমরা সেদিকে না গিয়ে একটা বাস ধরে চলে এসেছিলাম কেষ্টপুরে। শ্রীভূমি ঠাকুর দেখে আসার পর চলে এসেছি কেষ্টপুরে, এবং কেষ্টপুরের প্রথম ঠাকুর হচ্ছে মাস্টারদার স্মৃতি সংঘ। এই বছর ওনাদের থিম নীরের খোঁজে। তো চলুন প্যান্ডেলটা ঘুরে দেখা যাক। এই বছর ওনাদের ভাবনা হলো বন্যপ্রাণকে যেভাবে নিজেদের বাসস্থান অর্থাৎ জঙ্গল ছেড়ে চলে যেতে হচ্ছে, সেটার ওপর ভিত্তি করে বর্তমানে মানুষ বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি করার জন্য সমস্ত জঙ্গল কেটে ফেলছে, এবং সেই জন্য কিন্তু বন্যপ্রাণ হারাচ্ছে নিজেদের বাসভূমি বা নিজেদের নীড় অর্থাৎ বাড়ি। এইভাবেই কিন্তু পুরো প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয়েছে। আর সবচেয়ে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে এখানে মা দুর্গাকে প্রতীকী হিসাবে কিন্তু তুলে ধরা হয়েছে একদম যান্ত্রিক রূপে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা শো চলছিল ওপরে, যার সঙ্গে চলছিল একটা মিউজিক, একদম মানানসই এই থিমের সাথে। মাস্টারদার স্মৃতি সংঘের পুজো দেখে আসার পর আমরা এখন চলে এসেছি কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দর পুজো দেখতে। এরা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর প্যান্ডেল করে। তো চলুন দেখা যাক এই বছরের থিম কি, পুরো প্যান্ডেলটা কেমন বানিয়েছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো থিমটা লেখা রয়েছে। এই বছর থিম ওনাদের হচ্ছে বিন্যাস। পুরো কিন্তু থিমের কি ব্যাপার সমস্ত কিছু লেখা রয়েছে। চলুন আগে প্যান্ডেলটা দেখে নিই। প্যান্ডেলটা হয়তো দেখে আপনারা বুঝতেই পারছেন বেশ কিন্তু অন্যরকমভাবে তৈরি। এখানে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্যিকারের ইট এবং সিমেন্ট দিয়ে পুরো গাঁথাই করে তৈরি করা।
তার সাথে কিন্তু এখানে দেখলাম একটা দেয়াল, তার মধ্যে পুরো কিন্তু এখানে খোদাই করে লেখা রয়েছে পুরো ব্যাপারটা। এবং তার সাথে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রড দিয়ে কিন্তু সমাজের যে বাড়ি ঘরগুলো হয় সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন মানুষের যে সমাজ বিন্যাস সেটাকে এখানে শিল্পী তুলে ধরার চেষ্টা করেছেন। সবথেকে ভালো লাগলো হচ্ছে এখানকার মা দুর্গার প্রতিমা, একটা অমায়িক স্নিগ্ধ কিন্তু মায়ের মুখটা, যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছিল। এখানে আপনারা আসলে কিন্তু অবশ্যই এই প্রফুল্ল কাননের পুজোটা দেখতে একদম ভুলবেন না। পুরো প্যান্ডেলটা তো আপনারা দেখলেন, আমার পেছনে এখানে পুরো ব্যানারটা লাগানো রয়েছে। ঠাকুরটা অসাধারণ সুন্দর। তো এবার চলুন পরের ঠাকুরটা দেখে নেওয়া যাক। কেষ্টপুর থেকে দমদম পার্ক হেঁটে হেঁটে যাওয়ার পথে দেখলাম আরও একটি ছোট্ট প্যান্ডেল, পল্লীমঙ্গল সার্বজনীন। এখানে একদম বনেদি মাকে দেখে তো মনটা ভীষণ খুশি হয়ে গেল। এবার চলুন হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যাক দমদম পার্কে। এখানকার থিম কিন্তু এবার বেশ অন্যরকম, যেটা আপনারা হয়তো এক্সপেক্ট করবেন না, আমি এটা জানি। ঢুকতে ঢুকতে ভেতরে দেখলাম বিভিন্ন ছাপ, যে হয় অস্তিত্বের ছাপ, মানুষের চেনার জন্য যে ছাপ, আমরা যে তিলক পরি সেই যে ছাপ, বিভিন্ন ছাপকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেলের মাধ্যমে। যেহেতু আমরা রাতের বেলা গেছিলাম, দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। ঢুকেই দেখলাম প্রথমে একটা পুরো সেকশন তৈরি করা, ওপরে মায়ের চোখ ত্রিনয়ন, এবং তার নিচে কিন্তু রয়েছে মায়ের বিশাল বড় একটা পদচিহ্ন। আপনারা গেলে কিন্তু এই সেকশনটা অবশ্যই দেখবেন। এই পদচিহ্নর মাধ্যমে কিন্তু মায়ের যে অস্তিত্ব সেটাকেই তুলে ধরা হয়েছে। ধীরে ধীরে এবার চলে এসেছে একদম প্যান্ডেলের লাস্টে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি একটা শাড়ির আঁচল, সেখানে পুরো চণ্ডীপাঠটা লেখা রয়েছে, এবং ফাইনালি মায়ের মূর্তি। এটাও কিন্তু যেরকম আমাদের স্ট্যাম্পের যে ছাপ হয় সেরকমভাবে মায়ের মূর্তিটা তৈরি করা। বেরিয়ে গেছি দমদম তরুণ দলের পুজো দেখার পর। অসাধারণ সুন্দর কিন্তু থিম, বিভিন্ন রকমের যে ছাপ হয় সেটাই তুলে ধরা হয়েছে। এমনকি দেবীর যে প্রতিমা সেটাও কিন্তু এক প্রকার ছাপের দ্বারাই তৈরি করা। আশা করি আপনারা পুরো ডিটেলসে দেখেছেন। এই বছর পুজোতে এটা কিন্তু একদম মাস্ট ভিউ। তরুণ দলের পুজো দেখে আসার পর চলে এসেছি নেক্সট পুজো দেখার জন্য। দাঁড়িয়ে আছি দমদম পার্ক ভারতচক্র পুজোর সামনে। এই বছর ওনাদের থিম হলো তন্মাত্র। তো চলুন দেখে নেওয়া যাক। এই থিমটা কিন্তু রাতের বেলাতে দেখতে যতটা সুন্দর লাগবে সেটা মনে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু রাতের বেলা আসবেন এই আলোর খেলাগুলো দেখার জন্য। যত ভেতরে ঢুকছি তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এই প্যান্ডেলটাই বোধহয় এই বছর দমদম পার্কের সবচেয়ে বেস্ট। সুন্দর গ্রাফিক্সের কাজ করা এবং বেশ অন্যরকম দেখতে। আপনাদের মনে হবে আপনারা যেন অন্য জগতে চলে এসেছেন। তার সাথে সাথে মায়ের প্রতিমাও এখানে একদমই মানানসই। দেখে বুঝতেই পারছেন স্নিগ্ধ শান্ত মা, একদম রূপটা দেখে যেন মন ভুলিয়ে যাচ্ছে। বেরিয়ে পড়েছি দমদম পার্ক ভারত চক্র ঠাকুর দেখে। এখানে এত সুন্দর এই বছরের থিম, আপনারা চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু দমদম পার্কে ঠাকুর দেখতে এলে ভারত চক্র ঠাকুরটা একদম মিস করবেন। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তো চলুন পরে ঠাকুরটা দেখে নেওয়া যায়।
দাঁড়িয়ে রয়েছি দমদম পার্কে আরো একটি অন্যতম পুজো, সেটা হলো দমদম পার্ক সার্বজনীন। আমার পেছনে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে কিন্তু ভীষণ সুন্দর কাজ করা রয়েছে। চলুন প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক এই বছর কি থিম করেছে দেখার জন্য। ঢোকার মুখেই একটা ব্যানারে পুরো থিমটা লেখা রয়েছে। এই বছর থিম হলো হারায় খুঁজি। এখানে পুরনো দিনের যে সমস্ত জিনিস বর্তমানে আধুনিকতার জন্য হারিয়ে গেছে সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয়েছে। যেরকম পুরনো দিনের হাট, তাছাড়া লণ্ঠন, চাপা কল, ছোটোবেলায় আমরা যে সমস্ত জিনিস নিয়ে খেলাধুলা করতাম সেই সমস্ত জিনিসই কিন্তু এখানে আপনারা এসে দেখতে পারবেন। দেখে কিন্তু ভীষণ নস্টালজিক ফিল হচ্ছিল। আর সবচেয়ে বেস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ভীষণ সুন্দর বাউল গান হচ্ছিল। এই বছর দেখলাম দমদম পার্কের প্রত্যেকটা পুজোর নিজস্ব থিম সং রয়েছে, যার জন্য কিন্তু প্যান্ডেলগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে। তো চলুন এরপর আপনাদের মায়ের দর্শন করিয়ে দিই। এখানে মাকেও কিন্তু একদম গ্রামের মেয়ে হিসাবে তুলে ধরা রয়েছে, দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন। দমদম পার্কের বড় বড় পুজোগুলো তো আমরা সবাই জানি। আজকে চলে এসেছি দমদম পার্কের একটা একদম না জানা ক্লাবের পুজো, কিন্তু খুব সুন্দর কিন্তু করেছে থিমটা। দমদম পার্ক মিলেমিশে ক্লাব। এই বছর ওনাদের থিম হচ্ছে মগজ ধোলাই, কী করে ইন্টারনেট আমাদের একদম ব্রেনকে ক্যাপচার করে নিয়েছে সেটাই কিন্তু থিম। চলুন ভেতরে যাওয়া যাক। বাইরের কারুকার্য দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন এনারা তুলে ধরেছেন কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদের ইমোশনকে বর্তমানে কন্ট্রোল করে। আমাদের ব্রেনের বিভিন্ন যে কারুকার্য সেগুলো যেন এখন এই ইন্টারনেটের যুগে ইন্টারনেট দ্বারাই পরিচালিত হয়। চলুন এবার ধীরে ধীরে ভেতরে ঢোকা যাক যে সেখানে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমার তো ছোট্টর মধ্যে এই থিমটা দেখতে বেশ ভালো লাগছিল। এত সুন্দর থিমে মা এখানে বনেদি একচালা যেরকম ঠাকুর হয় সেরকমই কিন্তু সাবেকি সাজে সেজে উঠেছেন মা এখানে। দাঁড়িয়ে রয়েছি এখন দমদম পার্ক যুবক বৃন্দের পুজোতে। এবার 59তম বর্ষে ওনাদের থিম হচ্ছে পার্বণ। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কেমন করে প্যান্ডেলটা সেজে উঠেছে। থিমের নাম শুনে আপনারা হয়তো বুঝে গেছেন, পার্বণ অর্থাৎ বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, সেই সমস্ত অনুষ্ঠানগুলোকে এখানে ছোট্ট ছোট্ট করে তুলে ধরা রয়েছে। গ্রামে কিন্তু এখনও অনেক পার্বণই পালন করা হয়, কিন্তু বর্তমান শহরে যেন সেই সমস্তগুলোই হারিয়ে যাচ্ছে। সেইগুলোকে মনে করানোর জন্যই কিন্তু উদ্যোক্তারা এই সুন্দর থিমটা আমাদের সামনে তুলে ধরেছেন। চারিদিকে পটচিত্রের মাধ্যমে বিভিন্ন যে পার্বণগুলো হয় সেগুলো তুলে ধরা রয়েছে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক, মায়ের প্রতিমা দর্শন করা যাক। আমার এখানে মায়ের প্রতিমা ভীষণ ভালো লেগেছে। কারা কারা সাবেকি মাতৃ প্রতিমা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। বর্তমানে থিমের ভিড়ে এই সাবেকি প্রতিমা খুব কম দেখা যায়, তাই আমার তো ভীষণ ভালো লাগে। চলে এসেছি
দমদম পার্কের আজকের শেষ পুজো, দমদম পার্ক তরুণ সংঘ দেখার জন্য। দমদম পার্ক কিন্তু এই বছর প্রত্যেকটা পুজো দারুণ হয়েছে এবং প্রত্যেকটা পুজোই দেখার মতো। চলুন। এই বছর তরুণ সংঘের পুজো দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এই বছর ওনাদের থিম হলো ব্যোমকেশ বক্সী। প্রত্যেকটা বাঙালির ইমোশন ব্যোমকেশ বক্সী, এবং এখানে প্রত্যেকটা যে উপন্যাস তার সিন তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেলের মাধ্যমে। ঢুকেই প্রথমে দেখতে পেলাম বিশাল বড় একটা ঘড়ি, যেটা ব্যোমকেশের জীবন পঞ্জিকা হিসাবে কিন্তু তুলে ধরা রয়েছে। প্যান্ডেলটা বিশাল বড় কিন্তু বানানো হয়েছে এবং নিখুঁত ডিটেলসে কাজ। যারা পুরো আমরা ব্যোমকেশ বক্সী উপন্যাসগুলো পড়েছি তারা কিন্তু ভীষণভাবে রিলেট করতে পারবো। আমার তো খুব ভালো লাগছিল ভেতরে ঢুকে, এবং সবচেয়ে এখানকার আকর্ষণ হচ্ছে এখানে কিন্তু ব্যোমকেশের ডায়েরি বলে একটা বড় সেগমেন্ট তৈরি করা হয়েছে, যেটা কিন্তু পুরো ডায়েরি পাতা যেরকম খোলা হয় এরকম খুলে খুলে ব্যোমকেশের জীবনের বিভিন্ন ঘটনা দেখানো হচ্ছিল। আর এই হলো তরুণ সংঘের এই বছরের মাতৃ প্রতিমা। দাঁড়িয়ে রয়েছে একদম তরুণ সংঘের প্যান্ডেলের ভিতরে। পুরো কিন্তু ব্যোমকেশ বক্সীর যে ব্যোমকেশের গ্রন্থ রয়েছে তার উপর ভিত্তি করে পুরো তৈরি করা। কারা কারা ব্যোমকেশ বক্সীকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা এই বছর দমদম পার্কে ঠাকুর দেখতে যাবেন বলে ঠিক করেছেন তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তরুণ সংঘের পুজোর মাধ্যমে শেষ হলো আজকের আমাদের দমদম পার্ক কেষ্টপুরে পুজো পরিক্রমা। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরের ভিডিওতে কলকাতা আরও একটি অন্যতম পুজো পরিক্রমা তুলে ধরবো আপনাদের সামনে, তাই সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না। খুব ভালো করে পুজো কাটান। ধন্যবাদ।